नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो चिंगड़ी माछ दिए कुमड़ो आलुर तरकारी। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और आपनाराओ बाड़ीते एइभाবে एकबार चिंगड़ी माछ दिए कुमड़ो आलुर तरकारिटा बानिये खाबेन। देखते जेमन सुंदर हयेछिलो और खेतेও हयेछिलो तेमनই सुंदर। प्रथमेই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি চিংড়ি মাছগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। কুমড়োগুলোকে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার ওই কুমড়োর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটাকেও কুমড়োর সাথে একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। কুমড়ো আর আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই কুমড়ো আর আলুটাকে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম জিরেটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে কুমড়োর তরকারি বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। 4-5 মিনিট ধরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এই সবকটি উপকরণ দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিলাম সামান্য একটু জলটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারিটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে আর বাড়ির সবাইয়েরই পছন্দ হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কুমড়ো, আলু আর চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নেব। এইভাবে কুমড়ো আলুর তরকারি করলে বাড়ির ছোট থেকে বড় বা বয়স্কদের সবারই খুবই পছন্দ হবে।
আর এই রকম এক পদেই তরকারি থাকলেই সবারই খাওয়াটা খুবই ভালো হবে। খুব ভালো করে আমি সবকিছু একসঙ্গে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, আমি চাপাটা খুলে দেখাচ্ছি। কুমড়ো আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির এই ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবো ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।